এই লাভ দিবি তোরে নিয়ে যাবো গামগো বাড়িতে বুঝছস থাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি গাইস। তো আমরা চলে আসছি দেশি মুরগির বাচ্চা নেওয়ার জন্য। তো অনেকদিন হয়ে গেছে আর কি, আসবো আসবো, তো সময়ের কারণে একটু ঝামেলার কারণে যাইতে পারিনি আর কি। তো যাই হোক, তো যেদিন নিয়ে আসবো বাচ্চা, তো সেদিন যে ভাইয়াটার কাছ থেকে নিয়ে আসবো সেই ভাইয়ার কাছ থেকে ফোন দিছি আর কি। তো উনি বললো যে আজকে আসেন, বিকেলে নিয়ে যান। তো যাই হোক, আমরা আর দেরি না করে দুইজনে রেডি হয়ে চলে আসছি। তো গাইস, এই তো চলে আসছি, আমরা দেখতেই পাচ্ছেন। তো বাচ্চাগুলা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওনাদের এই যে মেশিনগুলা, ওনাদের ঘরটাও অনেক বড়, এখানে অনেকগুলা মেশিন, ইনকিউবেটর মেশিন আর কি। তো এখানে ওনারা ডিম দিয়ে বাচ্চা ফোটায় আর কি। তো যাই হোক, তো এই যে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ার মাধ্যমে আমরা তো কন্টাক্ট করে আসছি। তো এই ভাইয়ার ইউটিউব চ্যানেল আছে মায়া বাংলা বিডি, তো ওনার চ্যানেলটাও আপনারা ঘুরে আসতে পারেন। তো যাই হোক, তো এই ভাইয়া সুন্দর করে গুছায় দিতেছে আমাদের মুরগির বাচ্চাগুলো। তো আমরা মূলত 200 বাচ্চা নিছি আর কি। তো এক একটা বক্সে আর কি 50 পিস করে বাচ্চা দিছে। তো ভাইয়া দেখতেছে যে এর মধ্যে কোনটা আর কি ভালো আর কোনটা মন্দ, তো উনি একটু বাছাই করে আর কি দিচ্ছে। তো যেহেতু আমরা প্রথম অবস্থায় নিতেছি, ভাইয়ারে বলছি যে ভাইয়া ভালো দেখে আর কি বাচ্চা দিবেন, যেহেতু প্রথম অবস্থায় নিতেছি, অত কিছু বুঝি না। তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন ভাইয়া সুন্দর করে আর কি বাইধা আর কি আমাদের দিয়ে দিচ্ছে। তো এখানে অনেক ভালো লাগছে আয়শা। তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন, আপনারা নিয়ে যান, আর বাদ বাকিটা কিভাবে কি করা লাগবে না করা লাগবে সেটা আমাকে ফোন দিবেন, আমি বলে দিব। তো যাই হোক, ভাইয়ার কথা মতো আমরা নিয়েই তো দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে পড়ছি। তো এই তো আমার জামাই নিয়ে নিছে হাতে। তো এখন বলতেছি যে চলো তাহলে অটোতে উঠি। তো যাই হোক, এখন আবার মুরগি তো নেওয়া হয়ে গেল, মুরগির খাবারও নিতে হবে। তো ওই ভাইয়াটা বলে দিছে যে তাদের পাশে আর কি খাবারের দোকান, তো ওইখান থেকে আমরা এক বস্তা খাবারও নিয়ে নিছি। তো যাই হোক, নিয়ে এই তো দেখতে পাচ্ছি আমরা অটো নিয়ে ডাইরেক্ট আমাদের এলাকার পথে আর কি রওনা দিছি আর কি। তো দুইজনেই তো দেখতে পাচ্ছেন চলে আসছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্টপুর ব্রিজ বলে। তো এই কৃষ্টপুর ব্রিজটার সাইডটা এত সুন্দর, এই চারপাশে যে সবুজ ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মিষ্টি আলু গাড়া হয়। তো এখানে বেশিরভাগ মিষ্টি আলুই গাড়া হয় আর কি। তো ভিউটা অনেক সুন্দর। তো যাই হোক গাইস, আমরা অনেক আনন্দের সহিত আর কি চলে যাইতেছি আর কি বাড়িতে। তো যাই হোক গাইস, আমরা এই যে সুন্দর ভাবে বাচ্চাগুলা নিয়ে আসি, কিন্তু বাচ্চাগুলা যখন নিয়ে আসি অনেক বাতাস ছিল, বাচ্চাগুলা অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো আমি আমার বুরখা দিয়ে একটু ঢাইকে নিছিলাম আর কি। তো আমার অনেক খারাপ লাগছে যে ওরা চেঁচামেচি করতেছে। তো যাই হোক গাইস, আমরা বাড়িতে চলে আসছি। আর এসে যে বাচ্চারে প্রথমত পানি দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আর কি কোনো খাবার দেওয়া যাবে না। তো ভাইয়া বলে দিছে। তো এই জন্য এই যে এটা রেনা সি পাউডার। তো এটা 1 লিটারে 1 গ্রাম করে মিশিয়ে দিতে হয়। তো আমি এ এই চা চামচ আর কি, ছোট চা চামচ দিয়ে আর কি প্লাস্টিকের এটা দিয়ে মাইপা দিতেছি আর কি। 2 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে একবারে মিশিয়ে নিব আর কি। মিশিয়ে তারপর আমি পানির পটে আর কি ঢেলে সুন্দর করে মিক্স করে তারপরে ঢেলে দিব। তো যাই হোক, আমি এদিক দিয়ে এই কাজটা সম্পন্ন করতেছি, আর এই দিকে আর একটু কাজ বাকি আছে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি সুন্দর করে পানিটা মিশিয়ে নিলাম। আমার জামাই বলতাছে যে তুমি 3টাতেই দাও। আমি তো মনে করছি যে 2 লিটার 2 ইয়েতেই দিব। তো বলতাছে যে বাচ্চা যেহেতু বেশি, 200 বাচ্চা, তাহলে তিনটাতেই দিয়ে দাও। তো যাই হোক, 3টাতেই আর কি আপনার 2 লিটার পানি সুন্দর করে উঠাইতেছি আর কি। তো এই তো মুরগির বাচ্চা নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া, ওই যে ব্রোডারে রাখার জন্য মুরগির ঘরে নিয়ে এসে পড়ছে। খামারে বাচ্চা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে 7টা বাজে আর কি। তো এখন প্রসেস করতে করতে আর একটু এক দেরি হবে। ঘন্টা 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম লাগবে। তারাও এর মধ্যে দুই দিন লাগবে, তো সিটা দিন লাগবো, তারপরে সালা দিন লাগবো। সালা কি কাটে রাখছিলা? হয় যে আমি নিয়ে আইছি তো সালা। আরে এই তো আমার সোনা পাখিরা, আপনাদের দেখাই আবার কি সুন্দর করে এক একটার উপরে এক একটা হয়ে গেছে। শীত করতেছে মনে হয় করে, ওদের যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব হ্যাঁ সালা সুলা দিয়ে তাড়াতাড়ি লাইটটা দেওয়া দরকার। উপরে দিয়ে দেই, কারণ রাস্তার ভিতরেও অনেক তলামালা হয়ে আসছিল। পরে আমি বাতাস না, লাস্টে গিয়ে জানো আমার বুরখা দিয়ে ডাইকে নিয়ে এসেছি। শীত করতেছে, চেউ চেউ করতেছে, একটার পর একটা উঠা বসে আছে।
চিটা ঢালতেছে আপনাদের ভাইয়া। আর আপাতত একটু এর মধ্যে একটু গুইদা গাদি আছে আর কি, অমনি দিয়ে দিলাম, সময় পাইনি আর কি। নিচে যেহেতু উপরে যেহেতু আমরা পাটের ছালা দেবো সেজন্য আর এটা ই করলাম না, রাতের বেলা পরে এটা যখন বাঁচলাম না। আবার বাচ্চা বড় হয়ে যাবো গা ব্রুডিং এর পরে, তখন এটা আমি অন্যভাবে পরিষ্কার করবো, নাইলে ফালাই দেবো, সমস্যা নাই। আর যেগুলা আর কি ফ্লোরে পুরা ঘরে ছিটা দিব, ওগুলা একটু ভালো করে মানে গুইদা গাদি পরিষ্কার করে তারপরে দিব। ছড়াই দাও, ভিতরে যাবা নাকি? ভিতর না গেলে ভিতরে তৈব তো না। যাওয়া লাগবে। দেখো আমার কিন্তু হাত কাটছিল, আবার পা কাইটো না, ডোর করে যে এখন শীতের দিন পরে যেতেছে না, মানে আরেক বস্তা আনা লাগবো, সুডো আরেকটা বস্তা আছে না, সুডো আরো বস্তা। অনেক দল হয়েছে, আর ওদিক দিয়ে তো পড়লোই না তোমার। বললো নেই না আছে না। যত দল করে দিবা তত বাচ্চার জন্য ভালো, ব্রুডিং এর জন্য ভালো। সুন্দর করে দিও শালা। ধরি আমি, দাও কোনা ধরি। একটু উঁচা করে দাও নাকি? হয়েছে। আল্লাহ রে, এই তিনটা নামি না বেদামে পড়ে গেলাম গে। ইট বাড়াই থাক, সমস্যা নাই, ওই যে ওদিকে যে চিটা বাড়াই থাকলো। তো ফাইনালি এখন আমরা বাচ্চা বোর্ডারের ভিতরে দিয়ে দেবো। বিসমিল্লাহ করে দাও। বিসমিল্লাহ। ঢালে দাও। সবগুলো আগে না না, একটা একটা করে ঢালে দাও, ওরাই খেলবো দেখো বলে। ই দিয়ে ঢালে দাও, ই কাট করে দাও। আবার ই হবে না, না না, কাট করো তুমি, ওরাই নামবো। হাত দিয়ে না আচ্ছা নামো, তোমার জন্য সুবিধা নামো। তো আমার ডাইলে দিলে সুবিধা, কিন্তু ওরা যদি আবার নিচে পড়ে একটা গুটু 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 শোনারা। এই তো সব সারা হয়ে গেছে গা, সব একত্রিত করে দিছি। আর এই তো আপনাদের ভাইয়া পানি নিয়ে এসে বসে। দাও, তিন জায়গায় দিবা যাতে ওদের সুবিধা হয় খাইতে। পানি ছাড়া তো কালকে পর্যন্ত কিছু খাওয়ানো যাবে না, না না, পানি কোনো খাবার দেওয়া যাবে ওরাই না। সুন্দর করে খাবো পানি আইসা দেখো বালা। হ্যাঁ, ওইখানে একটা দাও, আর এই যে এইখানে তিন কানিরে তিনটা দাও। খাও খাও, পানি খাও। এই যে এই যে সাইডে দাও, এনে এনে এই জায়গায় দাও। হ্যাঁ, নিচে। তো যাই হোক গাইস, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো আমার এই মুরগির বাচ্চাগুলো যেন সবগুলা সুস্থ থাকে, আল্লাহর রহমতে সবগুলা যেন সুস্থভাবে বড় হয়। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো পানির পর তিন জায়গায় দেওয়া হয়ে গেছে। তো ওরা এখন নিজের মন মতো খেলা করবে, ওরা খাবে। হ্যাঁ, হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।